আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, একটা সংবাদ চীন এবং বাংলাদেশকে নিয়ে, যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন বাংলাদেশ অস্ত্র কিনে এবং হয়তো বাংলাদেশে অস্ত্র রপ্তানি করতে পারে, আমার জানা নাই কোড আনকোড। তো ওই ব্যাপারে একটা সংবাদ, বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন। বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন, কারণ বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে চীনের অস্ত্র উপযুক্ত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তার দেশ। সুন্দর কথা। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্য বই ও ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়েও আপত্তি জানিয়েছেন। তিনি আশা করেন বাংলাদেশ মানচিত্র পরিবর্তন করবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি চীন সফর করেন। এই সফরের নানা দিক তুলে ধরতে ঢাকায় চীনা দূতাবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। এই সম্পর্কের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতি যেমন আছে, তেমনি আছে সামরিক সহযোগিতা। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিনিময় কর্মসূচির পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ। বাংলাদেশের সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির জন্য অন্য দেশগুলো এগিয়ে এলেও চীন উদ্বিগ্ন নয়, কারণ আমরা প্রতিযোগিতা করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে সক্ষম। আমাদের অস্ত্র বাংলাদেশের অবস্থার জন্য উপযুক্ত। এক্ষেত্রে বাংলাদেশকে আমরা সবচেয়ে ভালো সহায়তা দিতে পারব, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিস্তা প্রকল্প সহায়তার ব্যাপারে চীনের অবস্থান কি জানতে চাইলে রাষ্ট্রদূত ওয়েন বলেন, তিস্তা প্রকল্পের জন্য 2021 সালে বাংলাদেশের তদানীন্তন সরকারের কাছ থেকে অনুরোধ পেয়েছি। তারপর আমরা প্রকল্পের প্রস্তাবও পেয়েছি। প্রস্তাবের ব্যাপারে আমাদের মূল্যায়ন হলো, প্রকল্পটি বিশাল এবং এটি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের মূল্যায়ন 2023 সালে জমা দিলেও 2 বছর পর এখনো বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমরা মনে করি বাংলাদেশ সাড়া পেলে যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন করতে পারব। এ ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছি, কারণ প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব। অপর এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ভারতের সঙ্গে চীনের সীমানা এবং চীনের তাইওয়ান এবং হংকং সম্পর্কে বাংলাদেশের পাঠ্য বই ও ওয়েবসাইটে মানচিত্রে যা উল্লেখ আছে তা সঠিক নয়। আমরা মনে করি বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এক চীন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আমি বিশ্বাস করি মানচিত্র সংশোধন করে বাংলাদেশ চীনের অবস্থান অন্তর্ভুক্ত করবে। তিনি আরও বলেন, চীনের সাউদার্ন এয়ারলাইন্স 9/10টি পুরনো বিমান নিলামে বিক্রি করবে। নিলামটি এপ্রিলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমানকে এই নিলামে অংশ নিতে অনুরোধ করা আছে। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীন মেডিকেল সহায়তা দিবে। চীনের 3টি বড় হাসপাতাল বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চালু করা হবে। বাংলাদেশের রোগীদের যাওয়ার জন্য একদিনেই ভিসা দেওয়া হবে। বাংলাদেশেও চীনের বিনিয়োগে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। বাংলাদেশ যদি ঢাকায় কোনো জায়গা দিতে পারে, তবে চীন এদেশে হাসপাতাল নির্মাণ করে দিবে। তিনি বলেন, চীন ও বাংলাদেশ খুব ভালো প্রতিবেশী। আমরা পরস্পরের বিশ্বস্ত অংশীদার। দুই দেশের সম্পর্কের ভিত্তি খুবই মজবুত। রোহিঙ্গা সংকট নিরসনেও চীন আন্তরিকভাবে কাজ করছে। দর্শক, আমি মনে করি খুব ভালো 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 প্রস্তাব, ভালো সংবাদ এটা।
চীনের রাষ্ট্রদূত খুব ভালো ভালো কথা এবং গুরুত্বপূর্ণ কথা বলছে। তা আমরা আশাবাদী, দেখি সামনে কি হয়, সামনে ভালোই হবে এটা আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।